আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই ও বোনেরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই ছোট দোয়াটি 3/21 বার পরে খালি গ্লাসের মধ্যে যদি ফু দিতে পারেন এবং এই গ্লাস দিয়ে আপনি যাকে পানি পান করাবেন, যে উদ্দেশ্যে পানি পান করাবেন, সেই উদ্দেশ্য আল্লাহ আপনার পূরণ করবে। 3/21 বার পাঠ করে 7টি ফু দিতে পারলে 7টি মনের আশাকেও আল্লাহ আপনার পূরণ করে দিবে। আল্লাহু আকবার। এই 7টি মনের আশার মধ্যে যদি কোনো মহিলা মা ও বোনের স্বামী আগের মতো ভালোবাসে না, কেয়ার করে না, খোঁজ খবর নেয় না, এই গ্লাসের মধ্যে পানি নিয়ে যদি স্বামীকে পান করাতে পারেন, স্বামী স্ত্রীকে আগের চেয়েও বেশি ভালোবাসবে। কোনো সন্তান যদি মা বাবার কথা না শোনে, আপনি এই আমলটি করে গ্লাসের মধ্যে ফু দিয়ে আপনার সন্তানকে যদি পানি পান করাতে পারেন, মা বাবার কথা শুনবে, ঠিক মতো পড়াশোনা করবে, নামাজ রোজা করবে। এবং আপনাদের ঘরের মধ্যে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম থাকে, বালা মুসিবত থাকে, আল্লাহ তাআলা এই গ্লাসের মধ্যে পানি নিয়ে ছিটিয়ে দিবেন, আপনাদের ঘর থেকে সব কিছুকে দূর করে দিবে। আপনাদের ঘরের মধ্যে যদি অভাব অনটন লেগেই থাকে, কোনো রিজিকে উন্নতি হয় না, এই গ্লাসের মধ্যে পানি নিয়ে ছিটিয়ে দিবেন। একদম সহজ এবং শক্তিশালী আমলটি শিখে রাখার জন্য আমি অনুরোধ করে আপনাদেরকে বলবো, ইনশাআল্লাহ খুবই পাওয়ারফুল এবং শ্রেষ্ঠ আমল। হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল কোরআনুল কারীমের মধ্যে বড় একটি দোয়া। ইব্রাহিম খলিল আলাইহিস সালামকে আগুনের কুণ্ডলীর মধ্যে যখন ফেলে দিয়েছিল, ইব্রাহিম নবী এই দোয়াটি পাঠ করেছিলেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। এই দোয়াটি পাঠ করলে আল্লাহ সাথে সাথে আপনাকে সাহায্য করবে। আমি একদম সহজে আপনাদেরকে বলে দেব, আপনারা শিখে আমলটি করতে পারবেন এবং এক্ষুনি আমার সঙ্গে সঙ্গে আপনি দোয়াগুলো পাঠ করবেন ইনশাআল্লাহ। তার পূর্বে আমি বলতে চাই, এটা কোরআনি ক্লাস। কোরআনকে প্রচার প্রসার করার জন্য অন্য মানুষের কাছে যাতে কোরআনের ক্লাসটা যায়, তারাও আমলটা করতে পারে, তাহলে আপনারও সওয়াব হবে, আপনার জন্যও সে দোয়া করবে। এই জন্য আপনি এই ভিডিওতে একটি আমিন লিখে কমেন্টস করবেন এবং যারা কমেন্টস করতে পারেন না, একটা লাইক বাটন আছে ভিডিওর নিচে, এরকম লাইক বাটনের মধ্যে চাপ দিবেন। আর যদি একবার এই আমাদের সরল পথে ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন, তাহলে যতদিন বেঁচে থাকবেন দৈনিক আমরা একটি ভিডিও আমল নিয়ে চলে আসি। আপনারা প্রত্যেকটি আমল করে ইনশাআল্লাহ ভালো থাকতে পারবেন। চলাফেরা, বালা মুসিবত, বিপদ আপদ, শত্রু এবং জিনের সমস্যা থেকে আল্লাহ তাআলা আপনাকে হেফাজত করবে। আমরা গুরুত্বপূর্ণ আমলগুলো নিয়ে আসি। আল্লাহু আকবার। তাহলে আমি অনুরোধ করব, আপনারা সরল পথে ইউটিউব চ্যানেলের সঙ্গেই থাকবেন ইনশাআল্লাহ। আপনারা একটি টাকাও আমাদেরকে দিতে হবে না, শুধু আমল করে দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় দিনী ভাই এবং মহিলা, মা ও বোনেরা, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই শুধু এতটুকু দোয়া পাঠ করবেন, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আমি আপনাদেরকে আমলটা কিভাবে করবেন একদম সহজে নিয়মটা বলে দিচ্ছি। এটা কোরআনুল কারীমের একটি দোয়া। আমলটি করতে হলে আপনি সর্বপ্রথম পবিত্রতা অর্জন করবেন। যদি গোসলের প্রয়োজন হয়, আপনার যদি গোসল ফরজ হয়, গোসল করে আমলটি করবেন। আর যদি গোসল ফরজ না হয়, আপনি ওযু করে পবিত্রতা অর্জন করে তারপরে আমলটি করবেন। ওযু করে তারপরে আপনি আমলটি করবেন। আল্লাহর নবীজি বলেছেন, ওযু করার কারণেও আল্লাহ আপনার গুনাহগুলো ক্ষমা করে দিবে। ওযুর মতো ওযু করবেন। কিভাবে? প্রথমে অনেকে বিসমিল্লাহ পড়ে না ওযু করার সময়, আপনি ওযুর শুরুতে পাঠ করবেন, বিসমিল্লাহির রহমানির রহিম। ওযু করার সময় যখন হাতগুলো ধৌত করবেন, আল্লাহর নবীজি বলেছেন, হাতের গুনাহগুলো আল্লাহ ওযুর পানির সঙ্গে মুছে দেয়, ধুয়ে দেয়, শেষ করে দেয়। আল্লাহু আকবার। ওযু করার সময় যখন আপনার মুখমণ্ডল ধৌত করবেন, মুখের গুনাহ, চোখের গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন ওযুর পানির সঙ্গে ক্ষমা করে দেয়।
ওযু করার সময় যখন আপনি হাতগুলো ধৌত করবেন, হাতের গোনা, মাথার গোনা, পায়ের গোনা, ওযুর প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের গোনাগুলো ওযুর পানির সঙ্গে ধুয়ে মুছে ছাপ করে দেয়। আল্লাহু আকবার। খুবই পাওয়ারফুল এবং শক্তিশালী আপনার ওযুটা হয়ে যাবে যদি আপনি নবীজির সুন্নত তরিকা মতো ওযু করেন। ওযু করার সময় আপনার গুনাহগুলো আল্লাহ ক্ষমা করে দিবে। তাহলে ওযুর শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন, তারপর ওযুটা ভালোভাবে করবেন। ওযু করার পরে আপনি একবার কালেমায়ে শাহাদাত পাঠ করবেন। আল্লাহর নবীজি বলেছেন, একবার যদি কেউ ওযু করার পরে কালেমায়ে শাহাদাত পাঠ করতে পারে, আল্লাহ তার জন্য 8 জান্নাতের দরজা খুলে দিবে। সে ব্যক্তি যে কোনো জান্নাতের যে কোনো দরজা দিয়ে যেই কোনো জান্নাতে প্রবেশ করতে পারবে। 8 জান্নাত আপনার সামনে উপস্থিত থাকবে। আল্লাহ বলবে, ও আমার বান্দা বান্দি, ওযুর পরে তুমি কালেমায়ে শাহাদাত পাঠ করেছিলে, যাও, যেই কোনো জান্নাতে তুমি যেতে পারবা, তোমার অনুমতি আছে। আল্লাহু আকবার। এই জন্য আপনি ওযুর শেষে কালিমায়ে শাহাদাত অবশ্যই পাঠ করবেন। এভাবে আমার সঙ্গে পড়ুন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এভাবে আপনি ওযু করার পরে কালিমায়ে শাহাদাত পাঠ করবেন। কালেমায়ে শাহাদাতরা পাঠ করার পরে আপনি পবিত্র একটি জায়গার মধ্যে বসে যাবেন আমলটি করার জন্যে। পবিত্র জায়গাতে বসে যাবেন আমলটি করার জন্যে। নামাজের মুসল্লা বা জায়নামাজ যেটাই বলেন, নামাজ যে পড়েন, এই পবিত্র মুসল্লা জায়নামাজটা বিছাবেন, বিছিয়ে বসে যাবেন। একটি খালি গ্লাস আপনি সামনে রাখবেন। দোয়াগুলো পরে গ্লাসের মধ্যে আপনি ফু দিবেন এবং পরবর্তীতে এই গ্লাসের পানিটা যাকে খাওয়াবেন, অথবা আমি আমলের কথাটা একদম সহজে বলে দেব, আল্লাহ আপনার বিপদ আপদ বালা মুসিবত গুলো আল্লাহ দূর করে দিবে। এটা কোরআনি আমল, খুবই শক্তিশালী, খুবই পাওয়ারফুল, শ্রেষ্ঠ আমল। আপনি খালি গ্লাসটা সামনে রাখবেন। গ্লাসটা সামনে রাখার পরে কারো সঙ্গে আপনি কথা বলবেন না। যদি কেউ দেখলে আপনাকে কোনো কিছু মনে করে আমল করছেন, কিন্তু সে তো বুঝছে না আমল যে করছেন আপনি, সে যদি আপনাকে মাইন্ড করে অথবা কি করে না করে এগুলো মানে চিন্তা ভাবনা করে, তো দরকার নেই মানুষের সামনে আমলটা করার। যার সামনে আমল করলে কোনো সমস্যা হবে না, আপনার ছেলে হোক মেয়ে হোক, সমস্যা নাই, করতে পারেন, তবে কারোর সাথে কথা বলবেন না। আমলটি করার সময় মনোযোগ সহকারে আমলটি করলেই আপনার আমলে কাজ হবে ইনশাআল্লাহ। আপনি সামনে গ্লাসটা রাখবেন, খালি গ্লাস, পানি রাখবেন না, খালি গ্লাসটা রাখবেন সামনে, এবং 1 সপ্তাহ পর্যন্ত, কমপক্ষে 3 দিন এই গ্লাসটা দিয়ে 3 দিন আপনি পানি পান করবেন। যেভাবে বলবো এভাবে ব্যবহার করবেন। সাধারণ গ্লাসের মতো আপনারা পানি খাবেন না এটা দিয়ে সারাক্ষণ। এমন একটা গ্লাস নেবেন যেটা 3 দিন রাখলে, 3 দিন 5 দিন বা 7 দিন রাখলেও এটার কোনো প্রয়োজন হবে না, এটার মধ্যে পানিটা রেখে দিবেন। আশা করি বুঝতে পেরেছেন। পবিত্র সেই জায়গার মধ্যে বসে 1 নম্বরে আপনি 3 বার ইস্তিগফার পাঠ করবেন। প্রথমে জীবনের সমস্ত গুনাহগুলো ক্ষমা হওয়ার জন্য ইস্তিগফার পাঠ করবেন 3 বার। এই 3 বার ইস্তিগফার আপনারা আমার সঙ্গে পড়ুন, যদি পারেন পুরাটা এভাবে পড়বেন। ইস্তিগফার পাঠ করলে আল্লাহ 5টি পুরস্কার দান করবে আপনাকে। 1 নাম্বার, জীবনের সব গুনাহগুলো ক্ষমা করবে। 2 নাম্বার, অভাব অনটনগুলো দূর করে দিবে, আল্লাহ নিজেই বলেছেন। 3 নাম্বারে, আল্লাহ আপনাকে নেক সন্তান দিবে, যদি সন্তান থাকে তাদেরকে ভালো বানাবে। 4 নাম্বারে, আল্লাহ আপনাকে জান্নাতে প্রবেশ করাবে। 5 নাম্বারে, জান্নাতের নহর থেকে আল্লাহ আপনাকে শরবত পান করাবে। আল্লাহু আকবার। এই জন্য আপনি 1 নাম্বারে প্রথমে
তিনবার ইস্তিগফারের এই দোয়াটা পাঠ করবেন, আমার সঙ্গে পড়ুন। আস্তাগফিরুল্লাহাল্লাযী ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এভাবে আপনি ইস্তিগফারের দোয়াটা পাঠ করবেন। ইস্তিগফারের দোয়াটা তিনবার পড়বেন। যদি আপনি না পারেন ছোট ইস্তিগফারটা পড়বেন এভাবে, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আবারও পড়ুন, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। এভাবে আপনি তিনবার ইস্তিগফার পাঠ করবেন। 2 নম্বরে আপনি তিনবার দুরুদ শরীফ পাঠ করবেন। যদি পারেন দুরুদ ইব্রাহিমটা পড়বেন। আল্লাহুম্মা সাল্লি আলা, একবার পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। এভাবে আপনি তিনবার দুরুদ ইব্রাহিম পড়বেন। আর যদি বড় হয়ে যায় দুরুদ ইব্রাহিমটা ছোটটা পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে তিনবার দুরুদ শরীফ আপনি পাঠ করবেন। তারপরে আপনি 3 নম্বরে এখনই আপনি 21 বার, 3 7 21 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল এই দোয়াটা পাঠ করে আপনি ফু দিবেন। কিভাবে আপনাকে বলে দিচ্ছি। আপনি প্রথমে আউযু বিল্লাহ এবং বিসমিল্লাহ সহকারে পাঠ করবেন। তারপরে প্রত্যেকবার শুধু বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করবেন ইনশাআল্লাহ। এবং 3 বার পাঠ করবেন। একটি মনের আশা নিয়ে আপনি ফু দিবেন। 3 বার পাঠ করে একটি ফু দিবেন। ফু দিয়ে আপনার মনের আশাটার কথা, আকাঙ্ক্ষাটার কথা আপনি আল্লাহর কাছে বলবেন। আপনার যা প্রয়োজন 7টা মনের আশা আল্লাহর কাছে বলবেন। এভাবে আপনি যখন সর্বপ্রথম দুরূদ শরীফ ইস্তিগফার 3 বার শেষ, দুরূদ শরীফ শেষ। এখন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম পড়ুন আমার সঙ্গে ইনশাআল্লাহ। আল্লাহ হয়তো বা এক্ষুনি আপনার মনের আশা পূরণ করতে পারে। আপনিও মনে মনে একটি আশা করুন যে এই জন্য আমি পড়তেছি দোয়াটি, আপনিও 3 বার পড়ুন ইনশাআল্লাহ। এখনো পড়বেন, পরেও তো পড়বেন, এখনো বরকতের জন্য পড়ুন ইনশাআল্লাহ। আউযু বিল্লাহ বিসমিল্লাহ পাঠ করেছি, এখন 3 বার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তারপর একটা ফু দিবেন। গ্লাসের মধ্যে ফু দিয়া আপনি আল্লাহর কাছে বলবেন, আল্লাহ আমার স্বামী আগে আমাকে ভালোবাসতো, কেয়ার করতো, খোঁজখবর নিত, আগের মতো খোঁজখবর নেয় না, কেয়ার করে না। আল্লাহ আমার স্বামী যাতে ভালো হয়ে যায়, আমার স্বামী যাতে আমাকে ভালোবাসে, তার মনের মধ্যে তুমি আমার ভালোবাসা দিও। একটা নিয়ত আপনি করলেন। আবার 3 বার পাঠ করবেন এভাবে, বিসমিল্লাহির রহমানির রহিম হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 3 বার হলো। 3 বার হওয়ার পর আবার ফু দিবেন এভাবে। তারপর আল্লাহ আমার সন্তান কথাবার্তা শোনে না, নামাজ রোজা করে না, দুষ্টুমি করে, পড়াশোনা করে না, আমার সন্তান যাতে কথাবার্তা শুনে ভালোভাবে চলাফেরা করে, তোমার রহমত আমার সন্তানের উপরে নাজিল কইরো, আমার সন্তানকে মাথার মেধা শক্তি বাড়িয়ে দিও, তুমি ভালো বানাইও, যোগ্য সন্তান আমার সন্তানকে বানাইও। সন্তানের জন্য আপনি দোয়া করলেন, নিয়ত করলেন এভাবে।
আপনি তো ফু দিলেন ওই সময়, ফু দিয়ে এটা বলবেন। তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ, আমার ঘরের মধ্যে অভাব অনটন লেগেই থাকে, দূর হয় না। আল্লাহ, খুব বিপদের মধ্যে আছি, টাকা পয়সা নাই, ঋণগ্রস্ত হয়ে আছি। এভাবে আপনি আল্লাহর কাছে বলবেন। তারপর আবার বিসমিল্লাহির রহমানির রহিম, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। তিনবার পরে আবার ফু দিয়ে বলবেন, আল্লাহ, আমার ঘরের মধ্যে যদি কোনো ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম শত্রুরা করে থাকে, আল্লাহ তুমি এগুলোকে কেটে দিও। আল্লাহ, আল্লাহর কাছে বলবেন। তারপর আবার বিসমিল্লাহ পরে আবার তিনবার হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল, হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। আল্লাহ, আমার মেয়ের বিবাহ হয় না, মেয়ের যাতে বিবাহ হয়ে যায়, আমার ছেলে হয় না, আমার ছেলের বিবাহ হয় না, এবং কি আমার ছেলে সন্তান হয় না, ছেলে নাই, মেয়ে নাই। আল্লাহ, আমার যাতে ছেলে হয়, আমাকে ছেলে দিও, আমাকে মেয়ে দিও, অথবা আমি বিবাহ করতে চাই, অথবা আমার ছেলেকে বিবাহ করাইতে চাই, মেয়েকে বিবাহ দিতে চাই। আল্লাহ, মনের মতো পাত্র পাত্রী পাচ্ছি না। আপনি দোয়াটা পড়বেন, বলবেন আল্লাহর কাছে। এভাবে আপনি 321 বার, আপনি 7টা ফু দিবেন 3 বার করে, এবং 21 বার হবে হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল। 3 বার পরে একটা ফু এবং দোয়া, 3 বার পরে একটা ফু এবং একটু দোয়া আপনি করবেন আল্লাহর কাছে। ইনশাআল্লাহ আপনার মনের আশা আল্লাহ পূরণ করবে। একেবারে শেষ যখন হবে, 21 বার হয়ে যাবে, 7টাও ফু হয়ে গেল, আপনার দোয়া শেষ হলো। তারপর আপনি এই পানি পড়াটা কিভাবে ব্যবহার করবেন, আমার মহিলা মা বোনেরা স্বামীর জন্যে, সন্তানের জন্যে, শত্রুর জন্যে, এবং আপনাদের ঘরের মধ্যে যাদের ব্ল্যাক ম্যাজিক, কুফরি কালাম আছে, তারা কিভাবে ব্যবহার করবেন সব নিয়মটা, এবং বিবাহের জন্যে, ভালোবাসার মানুষের জন্যে, কাউকে বশ করতে চাইলে কিভাবে আপনি এই আমলটা করবেন। কারো স্বামী যদি বাহিরে থাকে, বিদেশে থাকে, তাকে তো খাওয়ানো সম্ভব না, পারে এটা কিভাবে আপনি ব্যবহার করবেন আমি বলে দেব ইনশাআল্লাহ। তার পূর্বে আপনাদেরকে বলতে চাই, আপনারা ইজাজত যদি নিতে চান এই আমলটি করার জন্যে, আপনারা এখন মুনাজাতে অংশগ্রহণ করবেন। মুনাজাতে যারা অংশগ্রহণ করবেন তারা ইজাজত পেয়ে যাবেন ইনশাআল্লাহ। তারপর আমি আমলটার নিয়মটা বলছি, পানি পড়াটা আপনি কে কিভাবে ব্যবহার করবেন ইনশাআল্লাহ। দুরূদ শরীফ পাঠ করুন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ইয়া রহমান, ইয়া রহিম, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম, ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ রাব্বুল আলামিন, তোমার বান্দা বান্দিরা সারা পৃথিবীর যে কোনো প্রান্ত থেকে আজকে আমলের ভিডিওটি দেখেছে, ও আল্লাহ, আমার সঙ্গে সঙ্গে তোমার কোরআনুল কারীমের দোয়াটি পাঠ করেছে, যে দোয়া পাঠ করেছিল ইব্রাহিম খলিল নবীজি। আল্লাহ, এমন বরকতপূর্ণ তোমার কোরআনুল কারীমের দোয়াটি পাঠ করার কারণে আল্লাহ সকলের মনের নেক আশাগুলোকে তুমি পূরণ করে দাও। অনেকের ঘরের মধ্যে অশান্তি, আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও। অনেকের বিপদ আপদের মধ্যে পড়ে আছে, বালা মুসিবতের মধ্যে পড়ে আছে, আল্লাহ বালা মুসিবতগুলোকে দূর করে দাও। অনেকে অভাবের মধ্যে আছে, অভাবকে দূর করে দাও। অনেকে অশান্তির মধ্যে আছে, আল্লাহ অশান্তিগুলোকে দূর করে দাও। আল্লাহ, অনেকের ছেলে সন্তান বিদেশে বিরাজ্যে যেতে পারে না, হাজবেন্ড যেতে পারে না, আল্লাহ অনেক সমস্যার মধ্যে আছে, বিদেশে যাওয়ার ব্যবস্থা করে দাও। অনেকের ছেলে মেয়ের বিবাহ হয় না, আল্লাহ বিবাহের ব্যবস্থা করে দাও। অনেকের পারিবারিক জীবনের মধ্যে শান্তি নাই, আল্লাহ অনেক মহিলা মা বোনদেরকে স্বামীরা ভালোবাসে না, স্বামী কষ্ট দেয়, আল্লাহ স্বামী কেয়ার করে না, আল্লাহ স্বামীকে তুমি ভালো করে দাও। আল্লাহ যে যে নিয়তে আমলটি করবে অথবা এখন পড়ছে, আল্লাহ সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করে দাও, সকলের মনের ব্যথাগুলোকে দূর করে দাও। নবীজির ওসিলায় দোয়াকে কবুল করে নাও। আখিরি তামান্না ওয়াজআল কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আপনার এই পানি পড়াটা 7 দিন রাখলে ভালো, না পারলে 3 দিন অথবা 6 দিন। 3টা নিয়ম আছে, 3 দিন, 6 দিন অথবা 10 দিন, আপনার ইচ্ছা। আপনি যদি অল্প খেতে চান বা আমলটা করতে চান 3 দিন করবেন কমপক্ষে। আপনি গ্লাসের পানিটা রেখে দিবেন। আপনার স্বামীকে যদি আপনি বাধ্য করতে চান, স্বামীর ভালোবাসা পেতে চান, স্বামী আগের মতো আপনাকে কেয়ার করুক, সম্মান করুক, তাহলে এই গ্লাস দিয়ে আপনার স্বামীকে পানি পান করাবেন।
এই গ্লাস দিয়ে আপনার স্বামীকে গ্লাসের মধ্যে পানি নিয়ে আপনার স্বামীকে পানি পান করাবেন, এবং আপনার 3 দিন অথবা 7 দিন আপনার ছেলেকে যদি আপনি বাধ্য করতে চান যে সে ঠিকমতো লেখাপড়া করুক, ভালো চলুক, মেধা শক্তি আল্লাহ বাড়িয়ে দেখ, তাহলে গ্লাসের মধ্যে পানি নিয়ে সন্তানকে পানি পান করাবেন 7 দিন, প্রতিদিন একবার করে। অথবা আপনার যদি কোনো দূর দূরান্ত থাকে, কোনো ভালোবাসার মানুষ বিবাহ হচ্ছে না অথবা আপনাকে ভালোবাসছে না, আপনি বিবাহ করতে চাচ্ছেন, সে রাজি হচ্ছে না, তার জন্য আপনি আমলটি করলে গ্লাসের মধ্যে পানি নিয়ে কোনো গাছের গোড়ার মধ্যে একটু পানি ঢালবেন এবং আল্লাহর কাছে বলবেন, আল্লাহ উমুকের জন্য আমি আমলটি করতেছি, তার মনটাকে তুমি একেবারে নরম করে দিও, আমার প্রতি তার ভালোবাসা সৃষ্টি করে দাও। এভাবে আপনি 7 দিন পর্যন্ত গাছের গোড়ার মধ্যে পানিটা একটু ঢালবেন আর আল্লাহর কাছে একটু বলবেন এই গ্লাসের মধ্যে পানি নিয়ে। আর আপনাদের ঘরের মধ্যে যাদের ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম আছে, আপনাদের ঘরের প্রত্যেকটা জায়গায় দিতে হবে না, 4টা কোণার মধ্যে, যেমন আমি এই রুমটার মধ্যে আছি এখন, রুমের 4টা কোণার মধ্যে একটু একটু পানি আপনি ছিটকিয়ে দিয়ে দিবেন কানের মধ্যে। এভাবে যদি 4টা রুম থাকে, 3×4 12টা, 12টা কোণের মধ্যে আপনি একটু একটু করে দিয়ে দিবেন। খবরদার বৈদ্যুতিক সকেটের মধ্যে অথবা কোনো ডিভাইসের মধ্যে যাতে পানিটা না পড়ে, একটু একটু আপনার ঘরের কানের মধ্যে রুমের দিয়ে দিবেন ইনশাআল্লাহ, একটু হালকা হালকা করে। আশা করি বুঝতে পেরেছেন। তাহলে ব্ল্যাক ম্যাজিক কুফরি কালাম থাকলে, জিনের চালান থাকলে চলে যাবে, আপনারা শান্তিতে বসবাস করতে পারবেন। এবং শত্রুর জন্য যদি আমলটি করতে চান, এই গ্লাসের মধ্যে পানি নিয়ে, পানি একটু হাতের মধ্যে নিয়ে আগুনের মধ্যে দূর থেকে হালকা একটু আগুনের মধ্যে ছিটকে দিবেন এবং ওই শত্রুর কথা আল্লাহর কাছে আপনি বলবেন। আশা করি একদম সহজে আপনারা আমলটি শিখতে পেরেছেন। আল্লাহ আপনাদের সকলের মনের নেক আশাগুলোকে পূরণ করুক, এবং যারা যারা এই আমলটি করবেন এবং বা শুনছেন ভিডিওটি, আল্লাহ আপনাদের সকলকে মনের আশাকে পূরণ করুক এবং লক্ষ লক্ষ টাকার মালিক বানাক, সুখী বানাক। সকলে কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। যারা কমেন্ট বক্সের মধ্যে আমিন লিখে দোয়াতে অংশগ্রহণ করেছেন এবং ভিডিওতে একটি লাইক দিয়েছেন, আল্লাহ তাদেরকে তুমি জীবনে একবার হইলেও মক্কা মদিনায় নাও, মনের নেক আশাগুলোকে তাদের পূরণ করে দিও, আমিন। আজ এ পর্যন্তই, আবারও অন্য কোনো ভিডিওতে দেখা হবে ইনশাআল্লাহ। সেই পর্যন্ত আপনাদের সকলের সুস্বাস্থ্য আল্লাহর কাছে কামনা করে আজ এখানে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।